মোবাইল লাগে ভাগলে গেছে গা আর কত হাত তুলে রাখতো মোবাইল টিপতে কিন্তু হাতের কবজা বেদনা করে হাতের কুনিও বেদনা করে উড়ে রাখতে না সব শেষ আমার কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে তরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাকে বগায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালায় একটা জবান বন্ধ কষ্ট দিতেছে আপনারা এবার আপনারা জবান খুলে কোন মুনাফিকি আচরণ দেখা যায় কি যায় না আগের দিন মসজিদে জায়গা নাই পরের দিন রাতের বেলা মুসল্লি কেউ নাই ইমাম মুসলিম বুঝা ফেলাইছে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ভাষা সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না তাড়াতাড়ি হুসাইনকে বলতে হবে যেন এই দেশে না আসে এরা হলো মুনাফিক কথা কোন ঠিক কিনা আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করেছে এই দেশে নাকি ইমাম মুসলিমের কাছে আয়েশা বায়াত গ্রহণ করাইছে অনেক মানুষকে এখন তাকে কোনোভাবে দেশ থেকে যাইতে দেওয়া হবে না যেই কোনোভাবে কে আসো তাকে মারতে পারবা কে আসো তাকে ধরে আনতে পারবা একজন নয় দুইজন নয় কয়েকজনকে ঘরের মধ্যে পাঠাইয়া দিল ইমাম মুসলিম যে ঘরের মধ্যে থাকে এই ঘরের দরজায় যায় রাতের বেলা 6 জন ঘাতক দাঁড়ায় রইছে তলোয়ার নিয়ে যখন দাঁড়ায় রইছে সকালবেলা ফজরের টাইমে তিনি ঘর থেকে বের হবে এই মুহূর্তে ঘাতকগুলো তার গলার মধ্যে ছুরিটা ধরছে ইমাম মুসলিম বলে মুসল্লিরা রে কালকারা তোরা আমার পিছনে নামাজ পড়ছস আজকে কেন আমার গলার মধ্যে ছুরি ধরলি কই তোমারে কোনোভাবে যাইতে দেওয়া হবে না ইমাম মুসলিম ডাক দিয়ে কয় আমি কোথাও যাব না একটা জায়গায় আমি যাব কই কোন জায়গায় যাইবা তোমাদের ভালোবাসা দেইকা আমি একটা ভালোবাসার চিঠি পাঠাইছি হুসাইনের কাছে তিনি হয়তো চিঠি পাইয়া আমরা কাছে আয়েশা পড়লে আমরার মতন বিপদে পড়া লাগবে আমার একটু সময় দাও একবার যাই হুসাইন আমি না করে আসি তিনি যেন এই দেশের মধ্যে না আসে ওই গাতগুলো বলতেছে না না তুমি গেলে আর আসবা না এবার কয় না আমি আসবো এই কথা বলার পরে ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইবো এই মুহূর্তে ইমাম মুসলিম কি বলছে জানেননি ইমাম মুসলিম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা তোরা আমার পিছে নামাজ পড়িরা আমার ধাক্কা মেরে আমার গলার মধ্যে ছুরি ধরছস ঠিক আছে আমার মনে হয় আমি আর বাঁচব না আমার একটু সময় দাও আমি 2 রাকাত নামাজ পড়ব 2 রাকাত নামাজ পড়লো কালিমা শরীফ পড়লো ইমাম মুসলিমদের দুনিয়া থেকে তারা বিদায় করে দিল বন্ধুরে আমার এবার এলান হয়ে গেল এই দেশের মধ্যে 2টা সন্তান থাকে এই 2টা সন্তানকে কে পারবা দইরা আনতে একজন দাঁড়ায় গেছে যার নাম হলো হারেসে কয় আমি আইনা দিব এরপরে ইবনে জিয়াদ কয় যদি তোমরা দইরা আইনা দিতে পারো এমন স্বর্ণ মুদ্রা উপহার দিব এবার হারেসে তার রাতের বেলা তালাশ করে কোনোভাবে পায় না সকালবেলা হয়ে গেল এবার সন্তান 2টা বাড়িওয়ালার ডাক দিয়ে কয় ও বাড়িওয়ালা গো প্রতিদিন আমার আব্বা সকালে জামরার নাস্তা করছে কিনা খবর নিত আমার আব্বা দিয়ে আয় না ওরা কি আমার আব্বারে মাইরা ফেলাইছে নাকি তোদের আব্বারে ওরা মাইরা ফেলাইছে এবার 2টা সন্তান বাবার মায়া করে না চিন্তা করতেছে হুসাইন তো আইতেছে আমরা মদিনার রাস্তাটা দেখাইয়া দেন আমরা 2 ভাই যেন যাই ইমাম হুসাইন না করে আসার জন্য আসলে তো আমার আব্বার মতন
তখন ওনার ওই অবস্থা হবে। এবার ডাক দিয়ে কয় ঠিক আছে, সকালবেলা তোমাদেরকে মদিনার কাফেলা ধরায়া দিব। ওই মদিনার কাফেলা মানে উটের কাফেলা যাইতো, ওই কাফেলার সঙ্গে তারা গেলে চিনতে পারতো। আরবের ধুলাই দূষিত এলাকা, শুধুমাত্র পাহাড়, রাস্তা নাই। এবার যারা দৈনিক আসা যাওয়া করে তারা জানে রাস্তা কেমন। ও বন্ধুরে, ছোট্ট দুইটা বাচ্চা কাফেলার সঙ্গে দিয়া দিছে। আর এক ভাইরে কয় কি জানেননি, এই দেশের মধ্যে অনেকে আমরা দুইজনে পরিচয় জিগাইব, কিন্তু দুইজনের পরিচয় জিজ্ঞাসা করলে একটা পরিচয় আমরা দিব, আমার বাপের পরিচয়ও দিব না, অন্য কোনো পরিচয় দিব না, শুধু একটা পরিচয় দিব, আমরা মদিনাওয়ালার গোলাম। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাগুলো কাফেলার সঙ্গে যাইতেছে, যতই বলেন না কেন ছোট বাচ্চা দুইটা ছোট, কিন্তু উটের কাফেলার হাঁটা তো অনেক গতি, ওরা আর লাগাল পাই নাই, হালকা করে তাদের কাফেলা চলে গেছে। এক ভাই আর একবারে ডাক দিয়ে কয়, বাইরে ভাই, ও ভাই, আমার পায়ের মধ্যে টসা পইরা গেছে, আর হাঁটতে পারি না, গলাটা শুকায়া গেছে, আর আমরা হাঁটতে পারি না, ও ভাই একটু পানি লাগবে, পানি। এই কথা বলা হাত পরে পানি কোথায় পাবি? একটা কূপ দেখতেছে, কূপের পারে একটা মহিলা আছে, ওই মহিলাটা যেন না দেখে আস্তে আস্তে যাইয়া কূপের পারে দেয়া দাঁড়াইয়া কূপের মধ্যে যখন তাকাইছে, মহিলাও নিচের দিকে তাকাইছে, দুইটা সন্তানও নিচের দিকে তাকাইছে। মহিলা বলে, রে বাবা, আমি বালতি ফালাইছি পানি তুলমু, আর আমি পানির মধ্যে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। বাবা, ওই পূর্ণিমার চাঁদ। মহিলা ডাক দিয়ে কয়, কে গো তোমরা? আমরা পানি পান করবো। কয়, তোমাদের পরিচয় কি? কয়, আমরা মদিনার গোলাম। এই কথা বলার পরে কই, কোথায় যাইবা? কয়, আমরা কাফেলা দিয়া রওনা দিছিলাম, আমরা যাইতে পারি নাই, কাফেলা চলে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, কোরবানপুরের বাবা। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা যদি কিছু মনে না করো, আমি যেই বাড়িতে কাজ করি, যেই বাড়িতে রেখে পানি নিতে আসছি, তোমরা আজকে রাত্রটা সেই বাড়ির মধ্যে থাকো। এই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা মদিনার কাফেলা আছে, কাফেলা দেখাইয়া দিমু। এই কথা বলার পরে দুইটা ভাইকে মহিলাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মহিলাটা সুন্দর করে বাচ্চা দুইটারে গোসল করাইলো, সুন্দর করে খাওয়াইলো। পায়ের মধ্যে ঠসা পড়ছে, এক হইল মনটা ভালো না, কখন মদিনায় যাইব, আরেক হইল চোখের মধ্যে বাবার গলার রক্ত বাসতেছে, আর এই দিক দিয়া পা জ্বলতেছে, পা জ্বলতেছে। দুই ভাই সুন্দর করে খাওয়া দাওয়া করানোর পর মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার ঘরের মধ্যে ঘুমাও, কিন্তু খবরদার কোন ধরনের কথা বলবা না, কোন ধরনের আওয়াজ করবা না। এই কথা বইলা দুইটা বাইরে শাড়ি কাপড় দিয়া মশারি টানাইয়া একটা কোণার মধ্যে ঘরের কোণায় শোয়াইয়া দিছে। এক ভাই আর এক বাইরে এমন ভাবে জড়াইয়া দয়েরা ঘুমাইব, কিন্তু মনের মধ্যে টেনশন, কখন সকাল হবে। এই কথা বলে বলে হঠাৎ করে চোখের মধ্যে বাচ্চাদের ঘুম এসে গেছে। আর এই দিক দিয়ে ওই মহিলার স্বামী বাড়ির মধ্যে আসছে। এই স্বামীটা কেডা জানেন? এই স্বামীটা হইল ইবনে জিয়াদের সামনে যেই লোকটা কইছিল আমার বাড়াইয়া স্বর্ণ মুদ্রা দিবেন, আমি তাদেরকে খুঁজে বের করব, তার নাম হলো হারেস। ওই হারেস ঘরের মধ্যে গিয়া কয়, তাড়াতাড়ি পানি দেয়, পানি দিয়া গোসল করলো, কয় তাড়াতাড়ি খাবার দেয়। এবার খাবার দিল। রাতের বেলা যখন শুইতে গেছে, ওই স্বামী ডাক দিয়া কয়, শোনো না গো, জীবনে আর কত বান্দিগিরি খাটবা, একটা অফার পাইছি। কয়, কি অফার পাইছো? কয়, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। আল্লাহু আকবার কয় না রে? এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে। এই দুইটা পোলারে যদি ধইরা নিতে পারি, তাইলে আমরা অনেক স্বর্ণ মুদ্রা পাবো, বান্দিগিরি খাটা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না, আমরা চিরদিনের জন্য অনেক বড় হয়ে যাব। এই কথা বলার পর স্ত্রীর ভিতরে একটা কামড় দিয়া উঠছে, আমার গরই তো দুইটা পোলা শুয়ে রয়েছে। এবার স্ত্রী একটা বাহানা করতেছে। এবার সুন্দর করে স্বামীরে মাথায় তেল দিয়ে কয়, সারাদিন অনেক কষ্ট করছেন, এবার
আর একটু ঘুমায়া যান, আমি সকালবেলা আপনারে তুইলা দিমু, এরপরে যাই আপনি তালাশ করবেন, ঘুমায়া যান। একটা কথা মনে রাখবেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। লোভে পাপ, পাপে মৃত্যু। যারে লোভে পাইছে তার ঘুমও আসে না, তার বন্দিগিও আসে না। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য এই মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম আসে না। দেখবেন কেউ যদি একটা অর্থের অফার পায়, সারা রাত ঘুমায় না। টাকা বেশি হইলেও জ্বালা, না থাকলেও জ্বালা। জীবনের বিনাশ, সম্পত্তির ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। সুতরাং অর্থই সকল অনর্থের মূল। কথা কন ঠিক কিনা? এরপরে ঘুমাই না গো, না ঘুমাইয়া কয় আমার চোখে ঘুম আসে না, কিন্তু কয় দুইটা সন্তান কোথায় পাবো, কোথায় পাবো? স্ত্রী কয় রাখেন না, আর কোথায় পাবেন, একটু ঘুমান না, কালকে দেখেন সব জায়গা খালি আছে। এই কথা বলার পরে স্বামী আস্তে আস্তে চোখটা বুঝছে। চোখটা বোঝার পরে ছোট্ট ভাইটা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাপ তার ঘুমের ঘরে আয়া কয়, বাবা রে আ গলা কাটা, গলা কাটা। বাবার চেহারাটা যখন দেখছে, ছোট্ট ভাই বাচ্চাটা চিল্লান দিয়া ঘুম থেকে উঠতে গেছে, বড় ভাইটা জড়াইয়া ধরলো। এই মুহূর্তে তখন ওই লোকটা হারেছে, ডাক দিয়া কই, কি ব্যাপার? আমার ঘরের মধ্যে দিয়ে বাচ্চার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে আওয়াজ আসলো? ওই স্ত্রী ডাক দিয়া কয়, মনে হয় বাইরে থেকে আওয়াজ আসছে। এবার সে লাফ মাইরে উঠতে গেছে, বাহিরে খুঁজে কোনো আওয়াজ নাই, ঘরের কোনায় খুঁজে কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে শাড়ি কাপড়ে মশারি বানায় রাখছে, এমন মশারি কখনো ছিল না। হঠাৎ কইরা যখন চাদরটা টান দিছে, দেখতাছে একটা সন্তান আরেকটা সন্তানরে জড়ায়া ধইরা কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে, কাঁদতেছে। এই কথা বলার পরে চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কয়, ও বড় ভাই, আল্লাহু আকবার, কোনদিন তো এই মাথার চুলের মধ্যে কেউ টান্দা ধরে না, এটা কেডা রে? আমার মা দিয়ে আমরা চুলের মধ্যে আঙ্গুল দিয়া চিরুনি বানায় আশ্রয় দিছে। এ কোন দেশে আইলাম? আমার মাথার চুলের মধ্যে এত জোরে টান দিল কেডারে? দেখে ওই মহিলার স্বামী টান দিয়ে খেসরায় বাইরে কইরা, পাইছি পাইছি, যদি জিন্দা নেই মানুষ দেইকা জোরে লইয়া যাইব, মাইরা নিয়া জমা দিয়া অর্থ নিয়ামো। ডাক দিয়া বলে, তোমাদের কি আমি খুঁজতেছি? কই কেন খুঁজতেছেন? কই তোমরা রে এখন দইরা নিমো। কই কোথায় নিবেন? কই তোর বাপে গেছে যেই দিকে তোরাও যাবে সেই দিকে। ছোট বাচ্চারা বুঝা ফেলাই যে, ও বড় ভাই, মনে হয় আমরা রে ছাড়তো না রে, মনে হয় আমরা রে মাইরা ফেলাইব। এই কথা বলার পরে বড় ভাইটা বুদ্ধি করে ডাক দিয়ে কয়, আমরা রে কেন খুঁজতেছেন? কই তোমরা রে জমা দিতে পারলে অনেক স্বর্ণ মুদ্রা পাবো। কই অসুবিধা নাই, আমরা শুধুমাত্র জমা কেন, প্রয়োজনে আমার বাপরে যেমনে মারছেন এমন ভাবে আমরা রে মাইরা ফেলান, কিন্তু আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা একটা দাবি আছে। কই কি দাবি আছে? কয় আমরা এক হুসাইনের কাছে যাবো, ওনার আব্বা সিডি পাঠাইছে, উনি যদি আইসা পড়ে আমরা বাপের মতন আর আমরা মতন যদি ওনার গলা থেকে রক্ত ঝরে, আমরা বাপ পোলা হাসরের মাঠে আমরা আসামি হইয়া যাবো, আসামি হইয়া যাবো। একটা বার সুযোগ দেন, আমরা যাই হুসাইনের না করি যেন এই দেশের মধ্যে না আসে। কারণ এই দেশের মানুষের চেহারা যেমন, মন ভিন্ন। এরা মুনাফিক, এদের সামনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন বাজান, ঠিক কিনা? এই মুহূর্তে ওই লোকটা তো লোভের মধ্যে পড়ে গেছে। যারা লোভে পড়ে যায় ভালো কথা ভাল লাগে না, বুড়া কথাও বুঝে না। এদের একটাই কথা, অর্থ লাগবে, মাল লাগবে, ফালাইয়া দে। এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় ফালাইয়া দিমু। বেশি কথা বললে সবাই কইরা ফালামো। ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আপনি কি সত্যি আমরা মাইরা ফালাবেন? কয় হ মাইরা ফালামো, যদি আমার কথা না মানো মাইরা ফালামো।
এই কথা বলার পর ধাক্কা মাইনা ফেলে দেওয়ার পর যেমন বাপ তেমন সন্তান, সন্তান দুইটা ডাক দিয়া কয় আমরা মারবেন কোনো অসুবিধা নাই, তবে মরার আগে আমরা দুই বাইরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখছেন নি ইমাম মুসলিমে কয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার ইমাম মুসলিমের 2 পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম, এরাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কারবালার ঘটনা যদি শুনেন দেখবেন ইমাম হুসাইনে কয় মারবি অসুবিধা নাই, মারবি অসুবিধা নাই, ইন দি মিন টাইমে মারবি অসুবিধা নাই। আর কখন দিবেন আমার কাছে মারবি অসুবিধা নাই, একটা কথা মনে রাখবা। কিন্তু একটা কথা খেয়াল করে দেখবেন, ওই আপনি কারবালার মাঠে যান, যাইয়া দেখবেন ইমাম হুসাইনও বলছিলেন আমারে মাইরা ফেলা অসুবিধা নাই, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ, ইমাম মুসলিমের 2 পোলাও 2 রাকাত নামাজ, ইমাম হুসাইনও কারবালার ময়দানে 2 রাকাত নামাজ। কেন? ইনি 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে এই মাঠে এদেরও নামাজ আছে, আমারও নামাজ আছে, এই মাঠে এদেরও একামত আছে, আমারও একামত আছে, এই মাঠে এদেরও ওযু আছে, আমারও ওযু আছে। এরা হইল মুনাফিক নামাজি, আমি হইলাম মদিনাওয়ালার প্রেমের নামাজি। কথা বলেন না ঠিক কিনা? সেই দিন থেকে 2টা ভাগ হইয়া গেছে, একদল নামাজ পড়াও বেঈমান, আর একদল নামাজ পড়া মুমিন। কথা কোন ঠিক কিনা গল? ওরে কথা তো অনেক লম্বা হয়ে যায়, আর 10-12 মিনিট সময় দিন, এখান থেকে আমি চট্টগ্রাম চলে যাব, কিন্তু বেশি লম্বা নয়, ডাইরেক্ট বোঝাইয়া দেয়া যাইতেছে, টাইনা ওয়াজ করে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ছোট্ট 2টা পোলা মাটির মধ্যে শোয়া দিছে, এখন 2 জনকে তুই একসাথে জবাই করা যায় না। এবার 2 ভাই নামাজ পড়া, এবার নবীর কালিমা পইরা রেডি হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও বন্ধুরে আমার, ও কুরবানপুরের বাবা, এবার 2টা ভাই রেডি হয়ে গেছে, আকাশ যেন বাড়ি হয়ে গেছে, জমিন যেন বাড়ি হয়ে গেছে। বড় ভাইয়ের গলা, বড় ভাইটার মাটির মধ্যে ফলাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই ও হারেস, তুমি আমার সামনে আমার বড় ভাইরে মারবা, আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। আমার বড় ভাইটা অল্প সময়ের ভিতরে আমার নিজে পানি না পান করে আমার পান করাইছে, আমার সামনে আমার বাপটারে মার, আমার ভাইটারে মারবা, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ছুরি যদি চালাইবা আমার গলার মধ্যে ছুরি চালাও। এবার বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইতে গেছে, বড় ভাইটা ডাক দিয়া কয় ভাই বরাদন, রক্তের বাদন, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের গলা কাটবা, এটা কোনোদিন আমি মানতে পারবো না। এই কথা বলার পরে বড় ভাইকে আমারে করো, ছোট ভাইকে আমারে মারো। এবার 1-3 দিন টাইমে ছোট ভাইটা ডাক দিয়া কয় ও হারে, একজনকে আগে একজনকে পরে মারা যাবে না, মারতে যদি হয় আমরা 2 ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, 2 ভাইয়ের গলার মধ্যে একসাথে ছুরি চালাইবা। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন কাফেলা লইয়া আসতেছে। ইমাম মুসলিমের একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটারে বারে বারে মাথার মধ্যে পানি দেয়। এবার ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে কয় ও ইমাম হুসাইন, কোনোদিন তো এমন ভাবে আদর করেন নাই, আজকে কেন পানি পান করাইতেছেন, আজকে কেন মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার তো মন বলতেছে আমার বাপরে মনে তারা মাইরা ফেলাইছে, আমার ভাইগুলারে যেন মাইরা ফেলাইছে। হো হো আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে ও নিবে না রে, বলো ও আগুন নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে ও নিবে না রে, কি আগুন লাইলা রে দয়াল, নিবাইলে ও নিবে না রে। ইমাম হুসাইন যেই মাত্র
ওই কারবালার জমিনে গেলেন রে বাবা। এবার ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য একটা লোক পাঠাইছে ইবনে জিয়াদ, যার নাম হলো হুর, যার নাম হলো হুর। হুরে আইসা সুন্দর করে ইমাম হুসাইনকে রিসিভ করছে। মনে করে মাধবপুর দিকে কুরবানপুর ঢুকার কথা, মাধবপুর দিকে কুরবানপুর, কিন্তু আমার লয়া গেছে নজরুল গেট। এমন একটা ঘটনা ঘটছে, ওই হুর আইসা কি করছে, কুরবানপুর না ঢুকাইয়া নিয়ে গেছে ওই জায়গাতে নজরুল গেট। সেখান থেকে চাবি তোলা নিতে নিতে সোজা কোম্পানিগঞ্জ ঢুকাইয়া ওই হুমনা দিয়া ঢুকাইয়া কাশপুর ব্রিজে নিয়ে গেছে। বাস এমন ভাবে হুরে তারে লক্ষ্য ঘটনাটা ঘটাই দিছে আলাদা। নীল হইলে ওই কুফা নগরী, ওই জায়গার ভিতরে আরেকটা রাস্তা দিয়ে এমন জায়গা নিয়েছে যেটা হলো ইবনে জিয়াদের এরিয়া, যার নির্দেশে মানুষ বায়াত ত্যাগ করছে, যার নির্দেশে ইমাম মুসলিমরে মারছে, যার নির্দেশে ইমাম মুসলিমের দুই পোলারে মারছে, তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে। এখন ধরা বড় সহজ হইয়া গেছে। ইমাম মুসলিম যখন ইমাম হুসাইনকে তারা নিয়ে গেল ওই রাস্তা দিয়া, আরে আগায় নিতে আইসা ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদ হুররে ডাক দিয়ে কয়, হুররে তোমারে ইমাম হুসাইন বড় বিশ্বাস করব, একটা কাম করো, তুমি সর্বপ্রথম যাইয়া হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরো। এবার হুরে ডাক দিয়ে কয়, আমি যদি জানতাম ভুল পথে আনলে আপনি হুসাইনের বিরুদ্ধে যাবেন, তাইলে আমি কোনোদিন উল্টা পথে আনতাম না। এখন যেহেতু আমি আইন না বানাইছি, আমি আপনার হুকুমে আমি মারতে পারি না, কারণ হুসাইন জানতে যাইয়া আমি ভালোবাসা কারে কয় দেখছি, নিজে পানি পান না কইরা আমারে একটু পরে পরে পানি পান করাইছে। যেই হুসাইন আমারে রাস্তার মধ্যে পানি পান করাইছে, আমি সেই হুসাইনের জন্য পানি বন্ধ করতে পারি না। এবার ইবনে জিয়াদ কয়, তুমি যদি হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ না করো তাইলে কিন্তু তোমারে শেষ করে ফেলামো। এবার হুরে ডাক দেখে, ঠিক আছে আমার হাতের মধ্যে তলোয়ার দেন। তলোয়ার দিয়া হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে আগাইতাছে। শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি দেখতেছেন তো ওরাই আমরা ফুলের মালা দিল, ওরাই দিয়ে আমাদেরকে বিষের মালা পরাইতে আসতেছে, ওরাই দিয়ে আমার ফুলের মালা দিল, ওরাই দিয়ে গলার মধ্যে তলোয়ার চালাইতে আসতেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু, ওরা তোমাদের জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? তাইলে কারবালার জমিনে পর্দা আছে না নাই? কারবালার জমিনে নামাজ আছে না নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? এবার হুর দৌড়াইয়া তলোয়ার লয়ে আসতেছে, ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু ইমাম হুসাইন রেডি হইয়া দাঁড়ায় গেছে, কিন্তু হুর আসছেন ইমাম হুসাইনের কাছে। আয়েশা ডাক দিয়া কই, হুসাইন ও হুসাইন, ওরা আমারে আনছে, ওরা আমারে পাঠাইছে আপনারে আগায় আনার জন্য, এখন পাঠাইছে আপনারে মারার জন্য, কিন্তু আমি আপনারে মানব না, আমি আপনাকে মারব না। আপনার চেহারার মধ্যে শুধু মায়া, মায়া রে মায়া। যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার কর্ম দেখলে বড় ভালো লাগে, তারে মারা যায় না। আমি আপনাকে বললাম, আপনাকে আমি মারব না, বরং আপনার হইয়া আমি ওই ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসাল কারণে জুব্বা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে, যে যার সিনে সে তার কিনে। কথা কোন ঠিক কিনা? আরে ময়ূর না ময়ূর না রে জয়নাল, সবাই বলতে হবে, ময়ূর না ময়ূর না রে জয়নাল।
তুমি জয়নাল ময়না হাইরে তুমি ময়না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। একটু মহব্বতে মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। আরে হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা। একদম বিনয় বিনয় কর মহরমের হায়রে কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। আরে যাও রে দুলদুল কয়রে খবর মাইজে নে মোর কান্দে না হায়রে মাইজে নে মোর কান্দে না তোমার হুসেন যায় গরনে কারবালাতে বানি নাই। মহরমের 10 তারিখে কি ঘটিল হায়রে কি ঘটিল রবানা কলিজা মোর বলিতে তার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। যুবক ঘটনাটা কি ছোট ঘটনা? খালি ভূমিকাত গেছি কই গেছি কেবলমাত্র ভূমিকাত মাঠে গেছি কেবল শুরু। এটা কি লম্বা না ছোট? অনেক লম্বা। কথা একটা ইমাম হুসাইন তীর নিয়ে নামাজ পড়ছিনি আজকের এই মহরমের চাঁদে মাত্র 3টা নামাজই বানাবো দীক্ষা লই হালি ওয়াজ জন্ম লাগে পাগল বুঝা লই। একটা লোক কোন হুজুর আরবি সান চলতেছে মহরমের চাঁদ এই মাস থেকে নিয়ত করছে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। একটা লোক হাত তোলেন দেখি, সবাই তুললেন না। আপনারা তো পড়েন যারা নতুন নামাজি একটা যুবক দাঁড়ান দেখি, আমি দেখে যাই। কোরবানপুরের মানুষ আচ্ছা আচ্ছা একটা লোক হাত তোলেন তো দেখি। এজিদের নামাজ না কখনো দাগ ফেলে লেখা মতো। আপনি নাম কি? মাশাআল্লাহ মোহাম্মদ লিটন। এর মাল লোগো বোঝে নাই, বাপের লোগো বোঝে নাই। ফরেন নেম ও নতুন নামাজি ফলে তো সরস নতুন 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 নামাজি মানে পরে মাঝে মাঝে সারে, নিয়মিত না। এমন একটা নিয়মিত নামাজ পড়বেন, কে দিবেন হাত তোলেন বুঝ জাল একটা লোক দেন ইনশাআল্লাহ
আল্লাহ আপনার দয়া করুক। আমি যে কথাগুলো বলছি কি উড়াইলে কথা কইছি? প্রত্যেকটা কথা হৃদয় থেকে বলছি, কথা বলেন ঠিক কিনা? একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ নামাজ পড়ব। আমি দেখা যাই যেন কইতাম পারি যে কুরবান ফর একটা কুরবানি দিয়েছি।